আজকে রান্না করে নিব গুঁড়া মাছ চচ্চড়ি। এটা খুব জনপ্রিয় একটা কমন রেসিপি। তাহলে আসুন, রেসিপিটা করতে আমাদের লাগবে গুঁড়া মাছ আর বেগুন দিয়ে আলু দিয়ে আজকে চচ্চড়িটা করব। আর পেঁয়াজ কুচি, ধনেপাতা, মরিচ কুচি, হলুদ, মরিচ, লবণ এবং তেল অবশ্যই লাগবে। তো কড়াইতে আমি আজকে সব মেখে তারপরে চচ্চড়িটা বসিয়ে দিব। তাই এই তো পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল, লবণ সব কিছুই স্বাদ মতো দিয়ে দিলাম। তারপর ভালো মতন মাখিয়ে নিব। তারপর এই যে বেগুনটা আর আলুটা দিয়ে দিলাম। এখন এটাও একটু ভালো মতন মাখিয়ে নিব। সব কিছু ভালো মতন মাখিয়ে নেওয়ার পর সবার শেষে দিব গুঁড়ো মাছ। গুঁড়ো মাছটা আলতো করে মাখিয়ে নিয়ে তারপর সামান্য একটু পানি দিব, খুব বেশি পানি দিব না। সামান্য একটু পানি দিয়ে তারপরে বসিয়ে দিব রান্না করার জন্য চুলোতে। এই তো দেখেন, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এর পূর্বে আমি গত পূর্বে যে গুঁড়ো মাছ চচ্চড়ি করেছিলাম সেটা শুধু গুঁড়ো মাছ দিয়ে করেছিলাম, কিন্তু এবার করছি বেগুন দিয়ে আর আলু দিয়ে। এটা খুব কমন রেসিপি, তারপরেও আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই তো দেখেন, বুদবুদ উঠে গেছে। এর আগের বার যখন আমি করেছিলাম তখন সেটা প্রায় শুকিয়ে ফেলেছিলাম, সেটা একটা শুকনো শুকনো ছিল রেসিপিটা। কিন্তু এই রেসিপিতে যেহেতু বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি গুঁড়া মাছ, তাই আমি হালকা হালকা একটু ঝোল ঝোল রাখবো। আর এই তো দেখেন, টমেটো ছিল, টমেটোর কথা আমি ভুলেই গিয়েছিলাম, তাই ভাবলাম একটু টমেটোও দিয়ে দিই। এই তো টমেটো দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর 5 মিনিট কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নিব। এই তো আসুন, পরিবেশন করে নিচ্ছি। তারপর অনেকেরই আমি জানি যে গুঁড়ো মাছটা খুব বেশি পছন্দের হয়। আমরা বর্তমানে খুব বেশি মাংস, আমাদের বাচ্চাদের মাংস প্রিয় করে ফেলেছি, কিন্তু তারপরেও মাঝে মধ্যে এই গুঁড়ো মাছটা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাওয়ানোর জন্য, কারণ খুব বেশি উপকার আছে গুঁড়ো মাছে। এই তো দেখেন, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন। আল্লাহ হাফেজ।